স্থানীয় সরকার নির্বাচনে ঋণখেলাপির গ্যারান্টার, বিদ্যুৎ, গ্যাস, পানি ও ভূমিকরসহ বিভিন্ন সেবায় বিল খেলাপি, এমপিভুক্ত শিক্ষক, লাভজনক পদে থাকা ব্যক্তি এবং ধৌত নাগরিকদের নির্বাচনের অযোগ্য করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন নিয়েছে। একই সঙ্গে ৫ স্তরের স্থানীয় সরকার আইনে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা স্পষ্টভাবে অন্তর্ভুক্ত করারও সুপারিশ করা হয়েছে। এসি সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন, আইন সংসদের বিষয়টি আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নেবে। মঙ্গলবার ২১শে জুলাই রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব তথ্য জানান ইসি সচিব আক্তার আহমেদ। এর আগে বেলা ১১টা থেকে বিকাল ৫:৩০ পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসিরউদ্দিনের সভাপতিত্বে কমিশন সভা অনুষ্ঠিত হয়। এতে ৪ নির্বাচন কমিশনার ও ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইসি সচিব বলেন, আজকে মূলত স্থানীয় সরকার নির্বাচনের সাথে যে আইনগুলো আছে, ৫ স্তরের সিটি কর্পোরেশন, উপজেলা, ইউনিয়ন, পৌরসভা এবং জেলা পরিষদ, এই আইনগুলোর ভেতরে আমাদের কমিশনের বিবেচনায় যে সমস্ত জায়গায় কিছু কিছু মনে হয়েছে যে স্ট্রিমলাইন করা দরকার, আমরা সেগুলো নিয়ে আলোচনা করেছি। তিনি বলেন, বর্তমান সব আইনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা সমানভাবে উল্লেখ নেই, তাই সব আইনের বিষয়টি অন্তর্ভুক্ত করার প্রস্তাবে কমিশন নীতিগতভাবে একমত হয়েছে। ইসি সচিব জানায়, কমিশনের মতো হলো এমপিভুক্ত শিক্ষকরাও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ পাবে না। এছাড়া বর্তমানে ব্যক্তিগত ঋণ খেলাপির পাশাপাশি কোনো ঋণের গ্যারান্টার হয়েও খেলাপি হলে তাকেও নির্বাচনে অযোগ্য ঘোষণার প্রস্তাবে কমিশন সম্মত হয়েছে। তিনি বলেন, শুধু ব্যাংক ঋণ নয়, বিদ্যুৎ, ওয়াসা, ভূমিকরসহ বিভিন্ন সরকারি বা সেবাদানকারী প্রতিষ্ঠানের বিল খেলাপিদের প্রার্থী হওয়ার অযোগ্যতার আওতায় আনার প্রস্তাব করা হয়েছে। কোনো প্রতিষ্ঠানের প্রধান বা কর্ণধারের প্রতিষ্ঠানের নামে বকেয়া থাকলেও সেটি অযোগ্যতার কারণ হিসাবে বিবেচিত হবে। এছাড়া লাভজনক পদে থাকা ব্যক্তি এবং ধৌত নাগরিকদেরও স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না রাখার বিষয়ে কমিশন নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীতে কী পরিবর্তন আসছে এ বিষয়ে এক প্রশ্নের জবাবে ইসি সচিব জানায়, সবগুলোর ভেতরে সশস্ত্র বাহিনীকে অন্তর্ভুক্ত করা। তিনি বলেন, আইন সংশোধনের বিষয়টি আইনগত ব্যাপার। কমিশনের আলোচনার গৃহীত আইন সংশোধন প্রস্তাবগুলোর স্থানীয় সরকার বিভাগে পাঠানো হবে। পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন আচরণ বিধিমালাও সংশোধন করা হবে বলেও জানান তিনি। জাতীয় পরিচয়পত্রের তথ্য সংগ্রহের বিষয়ে তিনি বলেন, এখন আমরা ১৬ বছর ও তদুর্ধ্বদের ডাটা কালেকশন করি এনআইডির জন্য বা ভোটার তালিকার জন্য। যখন একজন ১৮ বছরে পৌঁছান তখন স্বয়ংক্রিয়ভাবে তিনি ভোটার তালিকাভুক্ত হয়ে যান। ইসি সচিব বলেন, এই ডাটা কালেকশনটা কোনো লেভেলে পর্যন্ত নামানো যায় সেটা নিয়ে আরও কিছু পর্যালোচনার পরে একটি সিদ্ধান্ত নেওয়া হবে। এটি এসএসসি নাকি ক্লাস 8 নাকি প্রাথমিক, সেটাই হোক না কেন, একটি তুলনামূলকভাবে বিবরণী অনুযায়ী পরবর্তীতে সিদ্ধান্ত আসবে। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।